হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে একটা ভূতুড়ে বাড়ির গল্প। তো এটা হচ্ছে আমাদের ঢাকা ধানমন্দিরে অবস্থিত। যে কোনো কারণবশত হচ্ছে আমি ঠিকানাটা বললাম না, কারণ এতে অসুবিধা হতে পারে। তো আমি হচ্ছে ভূতে আসলে এই বিষয়টা জানার জন্য আমি গিয়েছিলাম প্রায় হচ্ছে দুপুর 1টা কি 2টার দিকে। তখন হচ্ছে বাড়ির যে দারোয়ান আর হচ্ছে সামনের যে চায়ের দোকানদার, এই দুইজনের কথা মিলিয়ে দেখলাম যে ঘটনাটা আসলে সত্য। ঘটনাটা শুধু যে তারাই জানে তা না, এরকম এরিয়ার যারা আছে এলাকার মোটামুটি সবাই জানে। এখন আসা যাক মূল ঘটনায়। বাড়ির যে বারান্দা আছে, বারান্দার মধ্যে একটা দুলনা আছে। এই দুলনাটা প্রায় সময় দুলতে দেখা যায়। তো রাতে 12টা 1টার দিকে এলাকার যারাই আছে তারাই প্রায় সময় দেখতে পায় যে এই দুলনাটা দুলে। ভাড়াটিয়ারা সব থেকে বড় প্রবলেম ফেস করতো যে হঠাৎই মধ্যরাতে দেখা যায় যে খুব হইচই শুরু হয়েছে। যখনই রুমের ভিতরে প্রবেশ করা হয় দেখা যায় যে আসলে কেউই নাই। এটা ছিল সব থেকে অদ্ভুত একটা ব্যাপার যে হইচই হচ্ছে সারা বাড়িতে, কিন্তু যখন রুমের ভিতরে ঢোকা হয় এই সময় দেখে কেউ নাই। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা দেখা যায় যে প্রায় অনেক সময়ই 12টা 1টার দিকে হচ্ছে কেউ বিবাহিত কোনো ব্যক্তি মানে মহিলা ছাদের মধ্যে হাঁটতে দেখা যায়, বিবাহিত এক মহিলাকে যে বিয়ার ড্রেস পরে আছে। এইটা বাড়ির যারা ভাড়া থাকতো তারা প্রায়ই দেখেছে এবং এলাকাবাসী ওইটা দেখেছে, এবং চায়ের দোকানদার যে মামা ওইটা উনি নিজে দেখেছে অনেকবার। আর একটা ঘটনা ঘটে অমাবস্যার রাতে, সেটা হচ্ছে এক ঝাঁক কুকুর, মিনিমাম 6 থেকে 7টা কুকুর ছন্দ মিলে হাঁটতে শুরু করে এই বাড়ির চারপাশে। অদ্ভুত ব্যাপারটা হলো এই কুকুরগুলা এই এলাকার না, এদেরকে ওই দিনই দেখা যায়, এরপরে আর এদেরকে দেখা যায় না। এরকমই একজন সাহসী যুবক একবার হচ্ছে যে দেখতে চেষ্টা করেছিল কুকুরটারে, যে কুকুরটা কি। তখন তার কথা মতো বা তার ভাষ্য অনুযায়ী যেটা বুঝলাম যে সে দেখেছে একটা কালো একটা কুকুর, যার চোখ দিয়ে নীল একটা লাভা বের হচ্ছে, এবং সেই কুকুরের কামড়টাও কিন্তু খায়। সে এখন মারাত্মকভাবে আহত। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাড়ির মেঝে ঘামতে শুরু করে। তো বাড়ির মেঝে ঘামাটা তো হচ্ছে একটা কমন জিনিস, সবার বাড়িতেই মেঝ ঘামতি থাকে। কিন্তু এই বাড়িতে কি হয়, মেঝটা যখন ঘামতে শুরু করে তখন হচ্ছে রক্ত দেখা যায়। তো এইরকম ঘটনা ঘটতে থাকে সচরাচর। এর মধ্যে হচ্ছে বিদ্যুতের একটা ঝামেলা সবসময় ঘটতে থাকে, কারণ আপনারা জানেন যে যারা হচ্ছে ভূত বা ওইরকম নেগেটিভ কোনো কিছু যখন আসে বা বাড়ির মধ্যে থাকে, প্রায় সময়ই কিন্তু ইলেকট্রিসিটির সাথে একটা ভালো একটা কানেকশন তৈরি হয়। সো ওই সময় কিন্তু তারা অনেক সময় চলে যায়। এই প্রবলেমগুলো হচ্ছে ফেস করতে থাকে। তো একটা সময় আর এই বাড়িতে কোনো ভাড়াটি টিকতো না, কোনো ভাড়াটি থাকতো না। তবে হ্যাঁ, শুধু এই ফ্ল্যাটেই ঘটনাটা ঘটতো, আর অন্য কোনো ফ্ল্যাটে কিন্তু এই ধরনের কোনো সমস্যা ছিল না। তো মালিক পক্ষ কি করছে, ডিসিশন নিছে এই ফ্ল্যাট আর ভাড়া দিবে না।